সঠিক সময়ে জমির খাজনা পরিশোধ করুন এবং জমির নিশ্চিত নিষ্কণ্টক মালিকানা বজায় রাখুন। আমরা অনেকেই কিন্তু মনে করি খাজনা পরিশোধ করাটা বাধ্যতামূলক না। আমরা যখন সম্পত্তি বিক্রি করব বা নামজারি করতে যাব তখন বাধ্যতামূলক যেহেতু খাজনা দিতেই হবে, তখনই আমরা খাজনা পরিশোধ করব। আমরা অনেক সময় 20 বছর 10 বছরও খাজনা পরিশোধ করি না। আমাদের পূর্বপুরুষও এমনটাই করে আসছে, তাই আমরা ভাবি এটার কোনো দরকার নেই। কিন্তু না, বর্তমানে যে প্রজ্ঞাপন জারি হয়েছে তাতে কিন্তু স্পষ্ট করে বলা আছে পরপর 3 বছর যদি আপনি খাজনাটা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। অনেকেই কিন্তু 4-5 বছর পর যখন খাজনা দিতে যাবেন তখন আর খাজনা নেবে না। কেন নেবে না? কারণ এটা খাস খতিয়ানভুক্ত হয়ে গিয়েছে, আপনি খাজনা পরিশোধ করেননি এই জন্য। সুতরাং এখন থেকে পূর্বপুরুষেরা কি করেছে এই বিষয়টি ভাবার দরকার নাই। এখন থেকে আপনি এটাই ভাবুন যে যেহেতু সরকার প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে একটানা 3 বছরের বেশি খাজনা না দিলে তার সম্পত্তি খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে, সুতরাং আমার পূর্বপুরুষেরা 20 বছর 30 বছর খাজনা না দিয়েও পার পেলেও আমি পার পাবো না। সুতরাং অবশ্যই আমি নিয়মিত খাজনা পরিশোধ করব এবং সম্পত্তির নিষ্কণ্টক মালিকানা বজায় রাখব। ধন্যবাদ।